হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। আজকের এই সেশনটা যেমন তোমরা দেখেছো থাম্বনেলে, যে আজকের এই সেশনটা পুরোপুরি ডেডিকেটেড থাকবে পার্সোনাল প্রোনাউন, এটাকে নিয়ে আলোচনা করব আমরা। তো যারা পুরনো, মানে যারা বেশ কিছুদিন ধরে পরীক্ষাগুলো দিচ্ছ বা কোয়েশ্চেনের প্যাটার্ন জানো, তারা কিন্তু মোটামুটি জানো যে পার্সোনাল প্রোনাউন কতটা ইম্পর্টেন্ট। কিন্তু যারা নতুন তাদেরকেও বলবো যে পার্সোনাল প্রোনাউন কিন্তু আমাদের এই পরীক্ষাগুলোর পার্সপেক্টিভ থেকে ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, যেখান থেকে কিন্তু যদি আমাদের কনসেপ্টে যদি ক্ল্যারিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোয়েশ্চেনের আনসার করতে মানে বেশ অসুবিধে হয়ে যায় বা আমরা কনফিউশনে ভুগি। তো আজকে আমাদের এই সেশনটার মেইনলি টার্গেটটাই থাকবে যে যাতে এই ধরনের কনফিউশনগুলো আমরা আমাদের মধ্যে না রাখি, যাতে আমাদের এই কনসেপ্টের ক্ল্যারিটিগুলো যাতে আমাদের ঠিকঠাক হয়। তো সেই জায়গা থেকে আজকের এই ভিডিওটা। অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পরে আমাকে অবশ্যই জানাবে তোমাদের মতামত। যদি মনে হয় যে কোনো জায়গায় কোনো কিছু মিসিং আছে, তাহলে ডেফিনেটলি সেটার উপরে আমি তাহলে আবারও ভিডিও সেটার মধ্যে প্রোভাইড করে দেবো তোমাদের ইউটিউবে। তো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই পার্সোনাল প্রোনাউন কাকে বলে, সবার আগে আমাদের কোয়েশ্চেন আসবে এটা। তো পার্সোনাল প্রোনাউন জানার আগে আমরা জাস্ট একটু ছোট্ট জিনিস জেনে নেব যে প্রোনাউন কাকে বলে। তো প্রোনাউনের ডেফিনিশন তো আমরা কম বেশি সবাই জানি। আমরা জানি যে প্রোনাউন একটা ওয়ার্ড যে একটা নাউনকে রিপ্লেস করে। তাহলে একটা ওয়ার্ড যে নাউনকে রিপ্লেস করে, তাহলে রিপ্লেস তাহলে কখন করা পসিবল? যদি আমার এই পেনটা যদি আজকে নষ্ট হয়ে যায়, তাহলে এই পেনটার পরিবর্তে আমি কি একটা ঘড়ি কিনতে পারবো? এই ঘড়িটা কি পেনটাকে রিপ্লেস করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তার মানে রিপ্লেস করতে গেলে এই পেনটার যা যা কাজ, এর যা ফাংশন, সেটা পারফর্ম করতে হবে এই ঘড়িটাকে, তবেই এই ঘড়িটাতে আমি রিপ্লেস করতে পারবো। তার মানে রিপ্লেস করা তখনই সম্ভব যদি তাদের ফাংশনটা একই হয়, যদি তারা দুজন একই রকমের কাজগুলো করে। তাহলে নাউনকে রিপ্লেস করে এটা যখন বলছি, তাহলে আমাদের নাউন কাকে বলে যদিও তোমরা জানো, তাও আমি আর একবারও বলে দিচ্ছি। নাউন কাকে বলে আমরা প্রত্যেকে জানি যে নাউন বলি আমরা নেমিং ওয়ার্ড, মানে নাম কি, নাম বোঝালে যে কোনো জিনিসের নাম, যা আমরা দেখতে পাই যা আমরা দেখতে পাই না, সবকিছুর নাম আছে, তো সেটাই কি হবে? নাউন হবে। ইনফ্যাক্ট যে কোনো ওয়ার্ড অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়ার আগে সেটা নাউন হয়, তোমরা এগুলো জানো। তো এই নাউন মানে নামকে রিপ্লেস করে যে ওয়ার্ডটা, তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। তাহলে নাউন যে কাজগুলো সেন্টেন্সে পারফর্ম করে, সেই কাজগুলো নিশ্চয়ই তাহলে প্রোনাউনও পারফর্ম করতে পারবে। তাহলে এবার নাউন কি কাজ করে সেন্টেন্সে? তুমি বলবে যে নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, নাউন একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে, নাউন আবার প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, নাউন কমপ্লিমেন্টও হতে পারে। তো এই যে কাজগুলো বললাম আমরা, এই কাজগুলো প্রোনাউনও করতে পারে, সেই জন্যই নাউনকে এ রিপ্লেস করে, তাই বলি আমরা। ওকে, তো এই পার্সোনাল প্রোনাউন কাকে বলবো তাহলে? তাহলে নাউনের প্রোনাউনের তো বিভিন্ন প্রকার আছে, তো তার মধ্যে এই পার্সোনাল প্রোনাউন একটা। তো এই পার্সোনাল প্রোনাউন কি, সেটা আজকে আমরা এই ক্লাসের মধ্যে জানবো। দেখো, পার্সোনাল এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা কি করবে? কোনো পার্সনকে রিপ্লেস করবে। তাহলে কোনো পার্সনকে রিপ্লেস করে যে ওয়ার্ডগুলো বা যে প্রোনাউনটা, তাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। তাহলে কোন পার্সন? এবার পার্সন আমরা ল্যাঙ্গুয়েজে দেখো তিনটে পার্সনে আমরা ভাগ করে থাকি। তিনটে পার্সন আমরা বলি, যে ফার্স্ট পার্সন বলি আমরা, দেন আমরা বলি সেকেন্ড পার্সন, দেন আমরা বলি থার্ড পার্সন, ইজন্ট ইট? সো আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, তো পার্সনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট, সেকেন্ড, দেন থার্ড। ওকে, তো এই ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন মানে যে স্পিকার, যে বক্তা। কোন একটা কনভারসেশনে তো থাকে না এরকম, কোন একটা কনভারসেশনের মধ্যে কি থাকবে? একজন বক্তা থাকবে। তাহলে যে বক্তা, তাকে আমরা কি বলছি? ফার্স্ট পার্সন। তাহলে স্পিকার হয়ে গেল কি? ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি হয়ে গেল? যে লিসনার, মানে যে শুনছে। মানে আমি যদি বক্তা হই, তুমি শুনছো, তাহলে তুমি কি হয়ে গেলে? তুমি হয়ে গেলে লিসনার। ওকে, তাহলে সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হয়ে গেল লিসনার। আর থার্ড পার্সন কি? থার্ড পার্সন মানে যে সম্বন্ধে, যার সম্বন্ধে বলা হচ্ছে বা যা যা বলা হচ্ছে, ঠিক আছে, তাকে আমরা বলবো থার্ড পার্সন।
যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে বলবো আমরা থার্ড পার্সন। তো এই তিনটেই পার্সন আছে আমরা জানি প্রত্যেকে। তো এবারে পার্সোনাল প্রোনাউনে আমরা দেখে নেব এই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পার্সনে কোন কোন ওয়ার্ডগুলো এদেরকে রিপ্লেস করে সেটা দেখে নিই আমরা। তো ফার্স্ট পার্সন কে আছে দেখো, আই। আইটা কি? আমি, তাহলে আমি বক্তা। এবার উই, এবার লিখলাম আমরা ইউ, দেন আমরা লিখলাম হি, তারপর লিখলাম শি, তারপর লিখলাম ইট, আর লিখে দিলাম দে। তাহলে এই ওয়ার্ডগুলো প্রত্যেকে কি, এদেরকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। ওকে, তো আই আর উই যে আছে, আই আর উই, এদের আইকে আমরা বলবো, এটাকে বলবো আমরা ফার্স্ট পার্সন, এটা হয়ে যাবে ফার্স্ট পার্সন। আর এর নাম্বারটা কি? অবশ্যই সিঙ্গুলার, কারণ আই তো এখানে একজন, আই বলতে নিশ্চয়ই আমি একজনই বুঝবো, আমি, তাই বুঝি আমরা। উইটা কি? উইটাও ফার্স্ট পার্সন, কিন্তু এর নাম্বারটা কি হবে? প্লুরাল হবে, এর নাম্বারটা হবে প্লুরাল। উইটা ফার্স্ট পার্সন, কিন্তু এর নাম্বারটা প্লুরাল। ইউ, ইউকে যদি আমরা বলি, ইউটা কি? সেকেন্ড পার্সন। ওকে, ইউটা সেকেন্ড পার্সন। ইউ মানে তো তুমিও হতে পারো, মানে একজন হতে পারে কোনো ব্যক্তি, সেটাও হতে পারে, তাহলে সিঙ্গুলার হতে পারে। আবার ইউ তো প্লুরালও হতে পারে, মানে তোমরাও হতে পারো, তুমি হতে পারো, তোমরা হতে পারো, বোথ আর পসিবল, তাই না? তাহলে ইউটা কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। হিটা কি? হি হয়ে যাবে আমাদের থার্ড পার্সন। ওকে, হি অবশ্যই সিঙ্গুলার। শি, এটাও থার্ড পার্সন, এরও নাম্বারটা সিঙ্গুলার। ইট, এটাও থার্ড পার্সন, এরও নাম্বার সিঙ্গুলার। আর দে, এটা কি হবে? এটা তো থার্ড পার্সন হবে, কিন্তু এর নাম্বারটা হবে প্লুরাল। তাহলে আমরা বলতেই পারি যে হি এর প্লুরাল আমরা করতে পারি দে, শি এর প্লুরাল আমরা করতে পারি দে, ইটেরও প্লুরাল করতে পারি আমরা দে। ওকে, তাহলে হি এর প্লুরাল বললাম দে, শি এর প্লুরাল দে, ইটেরও প্লুরাল দে। যেমনটা আই এর প্লুরাল আমরা বলতে পারি, মানে ফার্স্ট পার্সনে প্লুরাল নাম্বার কি হবে? উই হবে। সেকেন্ড পার্সনে সিঙ্গুলার প্লুরাল দুটোই কি হয়? ইউ হয়। আর থার্ড পার্সনে হি, শি আর ইট, এরা তিনজন সিঙ্গুলার, আর দেটা হয়ে যাবে প্লুরাল। ওকে, সো এটা হয়ে গেল পার্সোনাল প্রোনাউন। মানে এই প্রোনাউনগুলো কি করে? একটা পার্সনকে রিপ্লেস করতে পারে, মানে কোনো ব্যক্তির পরিবর্তে আমরা এই প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এখান থেকে কোয়েশ্চেনগুলো কি হবে? তো এতদিন তো আমরা প্রত্যেকেই জানি, বাট এখান থেকে কোয়েশ্চেন কেমন ধরনের আসবে? তো এটা যদিও খুব বেসিক ধরনের কোয়েশ্চেন, একটা আমি প্রথমে একটু নিয়ে আলোচনা করে নিই। ধরো এখান থেকে একদম প্রথমে যদি বলি, তাহলে কি হয়, এদের সিকোয়েন্স নিয়ে অনেক সময় কি হয় কোয়েশ্চেন আসে। তো এটা নিয়ে দেখে নিই। ধরো লেখা আছে এরকম, যে ইউ, আই অ্যান্ড হি হ্যাভ enjoyed ourselves. তাহলে এখানে বলেছে যে তুমি, আমি আর সে কি করেছি? আমরা ভীষণ এনজয় করেছি আমরা। তো এইখানে যদি আমরা দেখি সেন্টেন্সটা, এখানে দেখতে পাচ্ছি আমরা যে সেকেন্ড পার্সন কোনটা? ইউটা হয়ে গেল সেকেন্ড পার্সন, আই ফার্স্ট পার্সন, আর হিটা কি? হিটা হয়ে গেল থার্ড পার্সন। তো এই যে পার্সনগুলো আছে, এই পার্সনগুলো না, আমরা এই পার্সনগুলো তো কি হতে পারে? সাবজেক্ট হতে পারে, পার্সোনাল প্রোনাউন আমরা জানি। তো তাহলে এইখানে যদি বলা হয় যে এই যে হ্যাভ এনজয়েড, এই যে ভার্ব, এই ভার্বটার সাবজেক্টটা কে? তাহলে তুমি বলবে যে সাবজেক্ট তো এই তিনজনই, মানে সাবজেক্ট তো এই তিনজনই, কেউই তো বাদ যাবে না, এই তিনজনই সাবজেক্ট। তো এই তিনজন সাবজেক্টের মধ্যে দেখো এখানে, তাহলে সাবজেক্ট তো একজনও হতে পারে, একাধিকও হতে পারে। তাহলে যদি একাধিক সাবজেক্ট যদি সেন্টেন্সে বসে, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছে মতন এদেরকে আগে পরে বসাতে পারি না। এদের কি করে? এরা একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে। তো সেক্ষেত্রে যখন আমরা দেখব যে একাধিক পার্সন সেন্টেন্সে বসানো আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেই সিকোয়েন্সটা কি হবে? আমরা প্রত্যেকেই জানি যে 2 3 1, তাই না? আগে সেকেন্ড পার্সন বসে, দেন থার্ড, দেন ফার্স্ট পার্সন বসে। তাহলে এখানে আমাদের কিন্তু এই সেন্টেন্সে কি এরর আছে? এই এররটাকে রেকটিফাই করলে আমরা কি পাবো? আমাদেরকে এখানে লিখতে হবে ইউ, হি অ্যান্ড আই হ্যাভ
enjoyed ourselves। তাহলে আমরা তাই করব, এখানে কারেকশন করলে এটা দাঁড়াবে। ওকে, তাহলে যদি যদি আমরা দেখি যে একাধিক পার্সন যদি থাকে একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে আগে কি হবে, সিকোয়েন্সটা কি হবে, 2 3 1। যদি এখানে কোনো একটা পার্সন না থাকে, ইন দ্যাট কেস সেটাকে অমিট করে, সে ফর এক্সাম্পল হয়তো এখানে ফার্স্ট পার্সন নেই, তাহলে আমরা কি করব, লিখবো ইউ অ্যান্ড হি। যদি এখানে থার্ড পার্সনটা না থাকে তাহলে কি লিখবো, এখানে ইউ অ্যান্ড আই। যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন না থাকে তাহলে কি লিখবো, হি অ্যান্ড আই। তো এইভাবে আমরা লিখে থাকি। ওকে, এটা একটা হয়ে গেল। আর একটা কি এর সাথে, তো আমরা মনে রাখবো যদি কোনো কনফিউশন বোঝানো হয়, যদি কোনো কনফিউশন বা নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্সকে ডিনোট করে, যদি কোনো কনফেশন মানে কোনো স্বীকারোক্তি বা কোনো নেগেটিভ সেন্সকে ডিনোট করে, তাহলে কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু 2 3 1 থাকবে না, তখন কিন্তু হয়ে যাবে 1 2 অ্যান্ড 3। ওকে, তখন কিন্তু আমরা করব 1 2 3, তাই করব যদি কোনো কনফেশন বা কোনো নেগেটিভ অর্থে যদি কোনো কিছু বোঝানো হয়। একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো লেখা আছে এরকম একটা কোয়েশ্চেন, সো এই যদি একটা কোয়েশ্চেন হয়, একটা সেন্টেন্স দেওয়া আছে এরকম, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমাকে রেকটিফাই করতে হয়, তাহলে আমরা কি করব, দেখতে পাচ্ছি এখানে যে এখানে চুরি করেছি আমরা, তাহলে এটা আমার একটা কনফেশন যে আমরা চুরি করেছি, আমি কনফেস করছি। তাহলে সেক্ষেত্রে কি করব আমরা, এখানে এখানে হি ইউ অ্যান্ড আই আমরা লিখতে পারবো না, এখানে লিখবো আমরা আই ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি হ্যাভ স্টোলেন হার বুক। তাহলে আমাকে এটা করতে হবে। ওকে, সো এই সিকোয়েন্স এটা তোমরা প্রত্যেকে জানো, আমি নিশ্চিত যে আমি এখন অব্দি যতটুকু বললাম এটা তোমরা প্রত্যেকে জানো, এটার মধ্যে নতুন করে জানার কিছু নেই, এটা তোমরা প্রত্যেকে জানো। যদি কেউ থেকে থাকো এরকম যে জানি না, যারা একদম বিগিনার, যারা একদম নতুন পড়ছো, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ঠিক আছে, এইখান থেকে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে এই পার্সোনাল প্রোনাউনের একটা সেকশন থেকে, সেটা কি, সেটা হলো কেস। এই কেসটা আমরা আলোচনা করে নেব এরপরে। চলো, এরপরে আমরা এখানে দেখে নেব এই কেসটা কি। কেসটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা এই পার্সোনাল প্রোনাউন যদি আমরা কেস ঠিকঠাক করে না জানি, তাহলে পার্সোনাল প্রোনাউন কিন্তু মানে একটা আধা আধুরা ব্যাপার থেকে যাবে, যে কিছুটা জানলাম বেশিরভাগটা জানলাম না। তো এই কেসটা কি, দেখো এখানে দেওয়া আছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজেসিভ কেস। তো এই যে সাবজেক্টিভ কেস, দেখো এই যে প্রোনাউনগুলো আমরা এখানে লিখেছি, এই প্রোনাউনগুলো কিন্তু প্রত্যেকেই কি হয়, দেখো সাবজেক্টের জায়গায় বসে। তোমরা যদি নাউনের ক্ষেত্রে বলো, নাউন কি হয়, নাউন যদি সাবজেক্টের জায়গায় বসুক বা অবজেক্টের জায়গায় বসুক, সে কিন্তু তার ফর্মটাকে চেঞ্জ করে না। বাট যখনই আমরা দেখব যে কোনো প্রোনাউন যদি থাকে, সেটা কিন্তু তার ফর্মটাকে চেঞ্জ করে। মানে একটা এক্সাম্পল যদি আমরা নিই, সে ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে রাজীব হেল্পস রিয়া। সো এখানে যদি আমি এটাকে যদি আমি প্যাসিভ বানাই, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, তাহলে ডেফিনেটলি আমি লিখবো যে রিয়া ইজ হেল্পড বাই রাজীব, তাই না? তো দেখো এখানে এই যে সেন্টেন্সে এই রিয়া, এটা কি ছিল, অবজেক্ট ছিল। বাট এইখানে কি হয়েছে, এই যে ইজ হেল্পড, এই ভার্বটার সাবজেক্ট তো এখানে রিয়া, তাহলে এটা এখানে সাবজেক্ট হয়েছে। বাট রিয়াটা কিন্তু এখানে রিয়াই আছে, এখানে কিন্তু তার ফর্মটাকে চেঞ্জ করেনি। বাট যদি এখানে রিয়ার পরিবর্তে যদি এখানে বা এরকম যদি থাকে, ধরো এই রাজীবের পরিবর্তে যদি এখানে হি দেয়া থাকতো, যে হি হেল্পস রিয়া, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা লিখতাম রিয়া ইজ হেল্পড বাই হি। আমরা কি তাই লিখতাম? তুমি বলবে না, আমরা তো তাই লিখতাম না। এখানে কি হতো, এখানে তো আমরা লিখতাম আমরা হিম, এখানে আমরা হিম লিখবো। তার মানে এই যে ওয়ার্ডগুলো, বা আমি যদি রিয়াটাকে নিই, রিয়াটাকে যদি এখানে এখানে যদি লিখতাম আমরা শি, তুমি বলবে না এখানে শি লিখতে পারবো না, কেন পারবো না, এটাতে পরে আসছি।
এখানে ধরো লেখা আছে হার, তাহলে তুমি এখানে তাহলে কি লিখতে, এখানে রিয়ার পরিবর্তে তুমি তাহলে এখানে লিখে দিতে যে শি, এখানে লিখতে শি ইজ হেল্প বাই রাজীব, আমরা তাই লিখতাম। তার মানে প্রোনাউন গুলো তার ফর্মটাকে চেঞ্জ করে, বাট নাউন তো তার ফর্মকে চেঞ্জ করে না। যার জন্য তোমরা নাউনের ক্ষেত্রে কিন্তু কেস পড়েছো, বাট সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা তোমরা শুধু ওখানে পড়েছো, সেটা কি আমাদের পরীক্ষার ক্ষেত্রে, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পজেসিভ পজেসিভ কেস, এটা ইম্পর্টেন্ট। বাট প্রোনাউনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই পুরোটাই জানতে হবে, কারণ প্রোনাউন কি করে, তার ফর্মটাকে চেঞ্জ করে। তো আমরা কিভাবে চেঞ্জ করে, কি হয় না হয়, এটা আমরা একটু আলোচনা করে নিই। দেখো এখানে এই যে আইটা যখন অবজেক্টের জায়গায় বসে, তাহলে সেটা তখন কি আমরা আই লিখি না, তখন আমরা সেখানে কি লিখি, আমরা লিখি মি। উইটাকে যখন আমরা অবজেক্টের জায়গায় লিখি তখন কি লিখি, আস। তাহলে এই সাবজেক্টিভ কেস আমরা দেখে কেন লিখেছি, মানে এই প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করি। আর এই প্রোনাউনগুলোকে আমরা কি করব, এই ফর্মগুলোকে আমরা ব্যবহার করব যখন আমরা অবজেক্টের জায়গায় ব্যবহার করব এদেরকে। ওকে, তাহলে আইটাকে যখন আমি অবজেক্টের জায়গায় ব্যবহার করব তখন আমরা কি লিখি, মি লিখি। বা হিটাকে যখন আমরা অবজেক্টের জায়গায় লিখবো তখন আমরা কি লিখবো, হিম লিখবো। সো এটা কি, এবার পজেসিভ কেস কি, এটা আমরা পরে আসছি। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে সাবজেক্টের জায়গায় বসছে এরা, এরা বসছে অবজেক্টের জায়গায়। এইবার আসছি আমরা পজেসিভ কেস। পজেশন মানে কি, অধিকার কোনো কিছু। আমি বললাম আমার পেন, এটা আমার পেন, তাহলে এই পেনটা আমার, তাহলে আমি কি করলাম, এই পেনটার উপরে আমার পজেশন বোঝালাম। ওকে, যদি বলা হয় রাহুলের ব্যাগ, তাহলে রাহুলের ব্যাগ, তাহলে ব্যাগটার উপরে রাহুলের পজেশন দেখানো হচ্ছে। একই রকম ভাবে দেখো এই ওয়ার্ডগুলো আমরা কোথায় ব্যবহার করি, পজেশন দেখানোর জন্য, তাই না? এই ওয়ার্ডগুলো ইউজ করি আমরা কোনো পজেশন দেখানোর জন্য। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদেরকে এখানে বলতে হয় এখানে একটু, যে এই যে ওয়ার্ডগুলো দেখো এখানে আমরা ইউজ করেছি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দের, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোকে কি আমরা ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করতে পারি, পারবো না। ঠিক আছে, আমরা এদের পরে কি ব্যবহার করব, এদের পরে কিন্তু অবশ্যই কোনো নাউন ব্যবহার করব আমরা, তা না হলে কিন্তু আমরা সেন্টেন্স সেটাকে আমরা কমপ্লিট বলতেই পারবো না। এদের পরে আমরা কি ব্যবহার করি, একটা নাউন ব্যবহার করি। এরা কি, এটার আলোচনায় এখন আসছি না, বা যদি আমি এখন বলিও তাহলে তোমাদের বলতে হবে, এখন আমি আপাতত বলে দিয়ে রাখছি যে এদেরকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। যদিও আমরা পরে দেখব যে এদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা বলবো না, যখন আমরা ডেটারমিনার্স পড়বো তখন আর আমরা এদেরকে আর পজেসিভ অ্যাডজেক্টিভ বলবো না, বাট ফর দ্য টাইম বিং আমরা এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে চিনবো আমরা। আর এই যে প্রোনাউনগুলো আছে, মাইন, আওয়ার্স, ইয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো পজেসিভ প্রোনাউন, এদেরকে আমরা বলবো পজেসিভ প্রোনাউন। ওকে, তাহলে কি বললাম, ফর দ্য টাইম বিং আমরা একে কি বলছি, অ্যাডজেক্টিভ বলছি, আর এদেরকে বলছি প্রোনাউন। এরা কি করে দেখো, প্রত্যেকেই কিন্তু আমরা যদি বলি যে যেমন যদি আমরা বলি দেয়ার, দেয়ার ওয়ার্ডটা মানে কি, বলবে তাদের। আর দেয়ার্স এই ওয়ার্ডটা মানে কি, তুমি তাহলেও বলবে যে তাদের। তাহলে দুটোরই মানে কিন্তু দাঁড়ায় যে তাদের, কিন্তু আমরা ইউজ তাহলে এদের তো ডিফারেন্ট। তাহলে এদেরকে কাকে কোথায় ব্যবহার করব সেটা আমরা খেয়াল করব। দেখো যদি আমরা বলি যে নাউনের আগে যদি ব্যবহার করি তাহলে আমরা কি লিখবো, লিখবো দেয়ার। আর যদি নাউন না থাকে তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব, দেয়ার্স। আমরা আসছি এক্সাম্পলে, প্রত্যেকটার এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখান থেকে কোয়েশ্চেন কেমন আসবে সেটা দেখা যাক। চলো কিছু কোয়েশ্চেন আমরা লিখি, তারপরে আমরা সেখান থেকে আসবো কিছু আলোচনায়। ধরো লেখা আছে যে
চলো এখানে আমি পাঁচটা কোয়েশ্চেন নিয়েছি। এই পাঁচটা সেন্টেন্স যদি আমরা দেখি, পাঁচটা সেন্টেন্সের মধ্যে কোনো এরর আছে কিনা সেটা আমরা দেখব। এবার প্রথমে তো দু তিনটে চারটে কোয়েশ্চেন তো তোমরা সবই, চারটে কেন, সবগুলো কোয়েশ্চেনে তোমরা আনসার করে ফেলেছো হয়তো এতক্ষণে। যাদের করতে টাইম লাগছে তারা একটু একটা কাজ করবে, ভিডিওটাকে এখানে পজ করবে, পজ করে আগে এই পাঁচটা সেন্টেন্সের কোথায় কোন এরর মনে হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করবে, করে নিয়ে তারপর ভিডিওটাকে আবার কিন্তু তখন চালিয়ে দেখবে তারপরে সলিউশনটা। ওকে, সাথে সাথে দেখো না, একটু টাইম নিয়ে দেখবে, বা তুমি যদি করেও থাকো তাহলেও তার পিছনে কারণটা বা যুক্তিটা তুমি ঠিকঠাক দিয়ে আনসারটা করেছো কিনা সেটা একটু তুমি দেখে নেবে। ওকে, চলো দেখো এখানে আছে হেল্পস। হেল্পস এই ওয়ার্ডটা ভার্ব। আমরা জানি যে একটা ভার্ব, এখানে একটা অ্যাকশন ভার্ব আছে, তাহলে এই ভার্বটার আগে যখন আমরা হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করি, যেটা রিপ্লাই পাই সেটা কি হয়, সেটা সাবজেক্ট হয়। তাহলে ভার্ব তার আগে কে বসে, সাবজেক্ট বসে। তাহলে ভার্ব তার পরে যখন কোনো অ্যাকশন ভার্ব থাকবে তারপরে আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে কি পাবো, অবজেক্ট পাবো। তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে সেইটাকে প্রোনাউনটাকে কি হতে হবে, সাবজেক্টিভ কেস হতে হবে। যদি অবজেক্ট হয় তাহলে সেটাকে অবজেক্টিভ কেস হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ভার্ব মানে কোনো অ্যাকশন ভার্ব যদি থাকে তার আগে কে বসবে, সাবজেক্টিভ কেস, আর পরে কে বসবে, অবজেক্টিভ কেস। ওকে, তাহলে হেল্পস, এখানে যদি বলা হয় হু হেল্পস তাহলে এখানে বলবো এটা। তাহলে হিম, এটা কি সাবজেক্টিভ কেস নাকি অবজেক্টিভ কেস, তুমি বলবে হিমটা তো একটা অবজেক্টিভ কেস, তাহলে হিমের সাবজেক্টিভ কেস কি হবে, হি হবে। তাহলে আমরা এখানে আনসার লিখে দেবো এখানে হি। এবার হি হেল্পস শি, এই শিটা দেখো এখানে হি হেল্পস হুম, ভার্ব তারপরে হুম দিয়ে কোয়েশ্চেন করে আমরা কি পাবো, অবজেক্ট পাবো, তার মানে অবজেক্টিভ কেস হবে এখানে। তাহলে শি এর অবজেক্টিভ কেস কি, তুমি বলবে হার, তাহলে এখানে লিখে দিলাম হার, শি হেল্পস হার, এই কারণে লিখলাম আমরা। দুই নম্বরে যদি দেখি আমরা, দুই নম্বরে কি বলেছে, হ্যাভ ব্রট। যদি বলা হয় কারা এনেছে তাহলে বলবে এরা এনেছে, তাহলে এই যে ভার্ব, তাহলে এই ভার্বটার সাবজেক্টটা কি হবে, এরা, তাহলে এটা তো হবে সাবজেক্ট, তার মানে সাবজেক্টিভ কেস বসবে। তাহলে দেমটা একটা অবজেক্টিভ কেস, তাহলে অবজেক্টিভ কেসের পরিবর্তে এখানে আমাকে বসাতে হবে সাবজেক্টিভ কেস, আর দেমের সাবজেক্টিভ কেস কি হবে, বলবে দে, তাহলে আমরা এখানে লিখে দিলাম দে, তাহলে লিখলাম দে হ্যাভ ব্রট আ গিফট। এইবারে এই সেন্টেন্সটাতে তো এখানে তো প্রত্যেকেই করে নিয়েছো যে এখানে কি করব আমরা, এখানে আমরা বসিয়ে দেবো ফর, এখানে স্যার আইটা ভালো লাগছে না, এখানে আমরা করে দিই মি। এখানে আমরা মিটা কেন করলাম, এখানে আমরা মিটা কেন করলাম তার পিছনে কারণটা দেখো। এই ফর এটা কোন পার্টস অফ স্পিচ, এটা তো হয়ে গেল একটা প্রেপোজিশন, এটা একটা প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন যদি হয় আমরা জানি যে প্রেপোজিশনের পরে কে বসে, প্রেপোজিশনাল অবজেক্ট বসে। তাহলে প্রেপোজিশনাল অবজেক্ট যদি হয় সেটা কি হবে, অবশ্যই অবজেক্টিভ কেস হবে। তাহলে মাথায় রাখবো আমরা যে এই প্রেপোজিশনাল অবজেক্ট যেটা হবে সেটা কিন্তু অবজেক্টিভ কেস হবে। ওকে, সেটা অবজেক্টিভ কেস হবে। তাহলে এখানে প্রেপোজিশনের পরে আমরা কি বসালাম, একটা অবজেক্টিভ কেস আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে প্রেপোজিশনের পরে কি বসবে, অবজেক্টিভ কেস বসবে। ডান, চলো নেক্সট। তিন নাম্বার বলেছে দেয়ার কার ইজ মোর স্পেশিয়াস দ্যান ইয়োর। তাহলে এখানে বলেছে তাদের গাড়ি, দেখো এখানে আছে কার, কার এটা নাউন, তাহলে নাউনের আগে কে বসে, দেয়ার মানে কি তাদের, তাই তো। তাহলে এবার তাদের, আমরা তো জানি দেয়ার মানেও তাদের, দেয়ার্স মানেও তাদের। তাহলে আমাকে এবার একটু এখানে বলো, এই যে দেয়ার্স আর দেয়ার, আমরা দেখেছিলাম যে নাউনের আগে বসে দেয়ার, মানে এই যে বললাম, কি বলেছিলাম যে আপাতত ভাবো এটাকে এইভাবে নামে চেনো, যে দেখে বলবো আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই পজেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে, কোনো নাউনের আগে বসাচ্ছি আমরা, বা আমরা উল্টো দিকে বলতে পারি যে এরা যখন বসবে এদের পরে একটা নাউন বসবে। তো আমরা এখানে দেখে নিই, এখানে কি বলেছে, এখানে বলেছে কার, কার এটা তো নাউন, তাহলে তাদের আগে কি বসবে, পজেসিভ অ্যাডজেক্টিভই তো বসবে। তাহলে এখানে তো এটা ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই। বলেছে তাদের গাড়িটা বেশি স্পেসিয়াস, মানে তার মধ্যে বেশি জায়গা আছে, কার থেকে, দেন ইয়র। এবার দেখো বলেছে এখানে যে তোমার গাড়ির থেকে তাদের গাড়িতে, আহ, তাদের গাড়িটাতে বেশি স্পেস আছে। তাহলে এখানে তোমার থেকে নাকি তোমার গাড়ির থেকে, তাহলে এখানে তোমার গাড়ির থেকে, তাহলে এখানে পজেশন তো বোঝাচ্ছে ডেফিনেটলি, কিন্তু ইয়র ওয়ার্ডটা কি, এটা কি পজেসিভ প্রোনাউন নাকি পজেসিভ অ্যাডজেক্টিভ, তুমি একটু দেখে নাও। আবার আবার আমরা এই চারটাতে চলে আসি, দেখো এখানে বলেছে ইয়র এটা একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, আর
পজেসিভ প্রোনাউনটা কি হবে? yours। তাহলে আমরা এখানে তো এটাও করতে পারি, এখানে আমরা এটা করতেই পারি, তুমি ডেফিনেটলি এটা বলতে পারো। তাহলে আমরা একটা কাজ করি, সরি এটা না, আমরা কি কাজ করতে পারি এখানে, হ্যাঁ এখানে আসি। এখানে আমরা লিখতেই পারি যে your car, আমরা ডেফিনেটলি লিখতেই পারি, কোনো সমস্যা নেই, যে their car is more spacious than your car। তাহলে তাদের গাড়িটি তোমার গাড়ির থেকে বেশি স্পেসিয়াস। কারণ কম্প্যারিজন তো আমি লাইকওয়াইজ করব না, কম্প্যারিজন তো কখনো এরকম হবে না। আমি বললাম যে তোমার থেকে তাদের গাড়ি বেশি স্পেসিয়াস, তাহলে আমি আমার ব্যক্তির সাথে কি, আমার সাথে কি তাদের গাড়ির তুলনা হবে, নাকি আমার গাড়ির সাথে তাদের গাড়ির তুলনা হবে? তাহলে ডেফিনেটলি তাদের গাড়ির তুলনা হবে। তাহলে এখানে আমি লিখতেই পারি এটা, কিন্তু বারবার করে আমাকে এই কার ওয়ার্ডটাকে বারবার করে রিপিট করতে হচ্ছে। তো যদি আমাকে এই ইয়র কার এর পরিবর্তে যদি কিছু লিখতে হয়, তাহলে আমরা কি লিখবো? তাহলে বেটার হবে এখানে লেখা দেন ইয়ার্স, পজেসিভ প্রোনাউন ইউজ করে দাও। তা লিখতে পারি আমরা দেয়ার কার ইজ মোর স্পেশিয়াস দ্যান ইয়ার্স। বোঝা গেল? তাহলে এখানে কি হয়ে গেল? তোমার গাড়ি, এটা মানে কি বোঝাচ্ছে? যে তোমার গাড়ি। আর এখানে এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ বললাম, যেটা পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এটাকে কি বলবো আমরা? পজেসিভ প্রোনাউন। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আনসার কি করতে পারি আমরা? ইদার আমরা করব ইয়র কার, যেটা না করাটা বেটার। যদি ইমপ্রুভমেন্ট থাকে তাহলে সেখানে আমরা ইয়র কার না, সেখানে আমরা ইয়ার্স লিখবো আমরা। ওকে, তারপরে কি আছে? 4 নাম্বার কোয়েশ্চেন বলেছে আওয়ার ইজ আ হ্যাপি ফ্যামিলি। তাহলে আমাদেরটা একটা ভীষণ হ্যাপি ফ্যামিলি আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের কি করা উচিত দেখে নাও। ইজ এই যে এটা ভার্ব, দেখো এখানে যদি আমরা এখানে আওয়ার আছে, এবার আওয়ারটা কোন কেস? আওয়ার এটা কোন কেস আমরা দেখে নিই। দেখো এখানে কোথায় আছে আওয়ার? এই যে এখানে আওয়ার। আওয়ারটা কোন কেস আর আওয়ার্স কোন কেস? আমরা জানি দুটোই পজেসিভ কেস, বাট এটা একটা পজেসিভ অ্যাডজেক্টিভ আর এটা কি? পজেসিভ প্রোনাউন। তাহলে এইবার সাবজেক্ট হতে গেলে সেটাকে কোন পার্টস অফ স্পিচ হতে হয়? সাবজেক্ট যদি হতে হয় তাহলে সেই ওয়ার্ডটাকে কি হতে হবে? ইদার আ নাউন অর আ প্রোনাউন, তাই না? ইদার নাউন হবে অর প্রোনাউন হবে। বাট আর এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা আপাতত কি বলেছি? যে এটা একটা অ্যাডজেক্টিভ, তাই বললাম। তাহলে এইখানে এই সেন্টেন্সে কি কারেকশন হবে? দেখো এখানে বলেছে আওয়ার ইজ আ হ্যাপি ফ্যামিলি। তাহলে এই ভার্বটার সাবজেক্টটা কে? এই ভার্বটার সাবজেক্টটা কে? নিশ্চয়ই এইটা। বাট এটা দেখতে পাচ্ছি এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা তো সাবজেক্ট হবে না। তাহলে এটাকে কি বানাতে হবে? আমাকে এটা লিখতেই পারি আমি এখানে যে আওয়ার ফ্যামিলি লিখতেই পারি। আওয়ার ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি, এটা লেখাই যায়, ভুল নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে ফ্যামিলি লিখবো, আবার এখানে ফ্যামিলি লিখবো, কতবার ফ্যামিলি লিখবো, তাই না? তাহলে এখানে এতবার ফ্যামিলি না লিখে আমাদের এখানে বেটার হবে লেখা আওয়ার্স ইজ আ হ্যাপি ফ্যামিলি। তাহলে এটা পজেসিভ প্রোনাউন হয়ে গেল। তাহলে আওয়ার্স ইজ আ হ্যাপি ফ্যামিলি, তাহলে আমাদের এটা একটা হ্যাপি ফ্যামিলি। তা লিখলাম আমরা। 5 নাম্বার সেন্টেন্স কি বলেছে? হি ইজ অ্যাজ টল অ্যাজ শি। সে তার মতোই লম্বা। হি বলতে নিশ্চয়ই এখানে কোনো ম্যাসকুলিন জেন্ডারকে এখানে রিপ্রেজেন্ট করছে, আর শি ফেমিনিন জেন্ডারকে এখানে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে বলেছে হি ইজ অ্যাজ টল অ্যাজ শি, তাহলে সে তার মতনই লম্বা, মানে এই ব্যক্তি এই ব্যক্তির মতনই লম্বা। ওকে, মানে এটা ধরলাম, এটা ধরে নিচ্ছি আমি রাজ, আর এটা সিমরান। তো রাজ সিমরানের মতনই লম্বা। ওকে, তাহলে যদি বলি এরকম, হি বলতে বললাম যেটা, যে রাজ ধরে নাও, আর শি বলতে ধরে নাও তোমরা সিমরান, তাহলে রাজ সিমরানের মতনই লম্বা। যদি এটা আমরা বলি তাহলে এইখানে দেখো এখানে কি করা হচ্ছে। এইখানে তুমি কি করতে পারি আমরা? তুমি এখানে অবশ্যই আমরা বলবো যে এখানে শি হবে না, এখানে লিখে দেবো আমরা হার, কারণ এখানে আমরা অবজেক্ট বসাবো এখানে, কিন্তু এখানে তো অবজেক্ট তো বসবে না। এইখানে যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝবো যে এখানে কিন্তু এটা অবজেক্ট না, এই শিটা কিন্তু এখানে অবজেক্ট না। এখানে ইজ এই ভার্বটা কি কোনো অ্যাকশন ভার্ব? না। তাহলে কোনো অ্যাকশন ভার্ব যদি না হয় তাহলে তার অবজেক্ট থাকবে কি করে? তাহলে এটা অবজেক্ট না। এইবার আমরা অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখে থাকি বা বলে থাকি যে দেন যদি হয় তারপরে তোমরা সেখানে দেনের পরে সাবজেক্টিভ কেস বসাবে, বাট এটা কিন্তু কখনোই সব সময় হবে না। আমি বলছি না যে হবেই না,
হবে, বেশিরভাগ ক্ষেত্রে হবে, বাট দেন বসলেই যে তারপরে সাবজেক্টিভ কেস বসবে এটা সবসময় কিন্তু তা হয় না। কেন হয় না আমরা ডেফিনেটলি জানবো, বাট দেনের পরে সবসময় অবজেক্টিভ কেস হবে এরকম হয় না। যেমন এই যে এইখানে যেমন এই সাবজেক্টিভ কেস হবে এরকম হয় না। যেমন এখানে দেখো আমরা এই যে ইয়র কার না লিখে এখানে কি লিখলাম, পজেসিভ প্রোনাউন লিখেছি। তো একই রকম ভাবে এইখানে কি বলতে চাইছে, বলতে চাইছে যে এই রাজ আর সিমরান দুজন একই রকম লম্বা, তাই বলতে চাইছে। তার মানে এখানে রাজের সাথে সিমরানের কি করা হচ্ছে, একটা কোয়ালিটির কম্প্যারিজন করা হচ্ছে। এই যে কোয়ালিটি লম্বা, এই কোয়ালিটিটাকে কি করা হচ্ছে, তাদের মধ্যে তুলনা করা হচ্ছে। তুলনা করে দেখলাম যে দুজন একই রকমই লম্বা। তার মানে যখন আমরা কোনো কম্প্যারিজন করব, যখন আমরা কোনো কম্প্যারিজন করি, আমরা একটু এখানে আসি, ধরো লেখা আছে এরকম, যদি কোনো কম্প্যারিজন হয়, কম্প্যারিজন মানে তুলনা, তাহলে যদি আমাদেরকে কোনো তুলনা করতে হয় তাহলে আমরা কি করি, দুটো একই রকমের জিনিসের মধ্যে তো তুলনা করি। আমি কি কখনো লিখতে পারবো এরকম যে মাই মাই ডগ মাই ডগ ইজ বেটার দ্যান ইউ? আমরা কি এভাবে বলবো যে আমার কুকুরটি তোমার থেকে ভালো? আমি তো এরকম বলবো না। আমি এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে আমার, দেখো এটা যদিও এটা বলি, এটা কিন্তু এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, আমরা সেটা বলতে পারি না। হতে তো পারে যে কুকুরের সাথে কোনো মানুষের তুলনা করা হচ্ছে, বাট ইন জেনারেল দেখো ল্যাঙ্গুয়েজ মানে সেটাকে কি হতে হয়, সেটাকে গ্রামাটিক্যালি কারেক্ট হতেই হবে, অ্যাট দ্য সেম টাইম দ্যাট শুড বি লজিক্যালি কারেক্ট অ্যাজ ওয়েল। ওকে, তো এবার মাই ডগ ইজ বেটার দ্যান ইউ, এখানে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি যে আমার কুকুরটি তোমার কুকুরের থেকে ভালো, তাই বলতে চাইছি। কিন্তু এখানে আমি তো এখানে লিখে দিয়েছি যে আমার কুকুরটি তোমার থেকে ভালো। তাহলে এটাকে যদি কারেকশন করতে হয় তাহলে আমি এখানে ইউ লিখতে পারবো না, এখানে লিখতে হবে আমাকে ইয়ার্স। বোঝা গেল? কারণ এখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে পজেশন। তাহলে আমার ডগ, এখানেও তাহলে কি করব আমরা, পজেশন কি এখানে বসাবো, মানে পজেসিভ কেসই বসবে এখানেও। তাহলে যদি আমাকে তুলনা করতে হয়, দুটো ইকুয়াল র্যাঙ্কের জিনিসের মধ্যে তুলনা হয়, তাই না? আমি কখনো বলতে পারবো যে আমার এই রিস্ট ওয়াচের থেকে আমার এই চশমাটা তে বেশি ভালো টাইম দেখা যাচ্ছে? না নিশ্চয়ই। তুমি বলবে এটা আবার কেমন ধরনের কম্প্যারিজন হলো? আমি বললাম এই রিস্ট ওয়াচের থেকে আহ, এই চশমাটা দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে, বা রিস্ট ওয়াচটা দিয়ে বেশি ভালো টাইম দেখা যাচ্ছে, এরকম করে তো আমরা বলি না। বা আমি বললাম যে এই পেনটার থেকে এই বোর্ডটা বেশি ভালো, তুমি বলবে এটা আবার কি ধরনের কম্প্যারিজন হলো, বা এই বোর্ডটার সাথে এই শার্টের আমি কম্প্যারিজন করে নিলাম। তাহলে মনে হবে না যেটা কেমন ধরনের একটা অ্যাবসার্ড কম্প্যারিজন? তার মানে কম্প্যারিজন হওয়ার জন্য কি হতে হয়, দুটো একই রকম জিনিসের মধ্যে কম্প্যারিজন হয়। মানে আমি এই চশমাটার সাথে তোমার চশমাটার আমি কম্পেয়ার করতে পারি, তাহলে আমার চশমাটার সাথে তোমার চশমাটা কম্পেয়ার করতে পারি আমরা। বা এই পেনটার সাথে অন্য আর একটা পেনের কম্প্যারিজন করতে পারি, এই বোর্ডটার সাথে অন্য আর একটা বোর্ডের আমি কম্প্যারিজন করতে পারি, তাই না? কিন্তু দুটো ইকুয়াল র্যাঙ্কের জিনিসের মধ্যেই তাহলে কম্প্যারিজন হয়। তাহলে আমরা এইভাবে দেখে নেব যে একটা সাবজেক্টিভ কেসের সাথে যদি কম্প্যারিজন হয়, একটা সাবজেক্টিভ কেসেরই কম্প্যারিজন হবে, একটা অবজেক্টিভ কেসের সাথে একটা কম্প্যারিজন হবে একটা অবজেক্টিভ কেসের, পজেসিভ কেসের সাথে কম্প্যারিজন হবে একটা পজেসিভ কেসের। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের প্রত্যেককে এটা মাথায় রাখতে হবে যে কম্প্যারিজন সবসময় আমরা লাইক ওয়াইজ করব। তাহলে এইখানে সেন্টেন্সটা কি দেওয়া ছিল, সরি, হি ইজ অ্যাজ টল অ্যাজ শি, তার মানে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির তুলনা করা হচ্ছে। তাহলে এই ইজ, এই ভার্বটা সাবজেক্ট কে হবে হি, তাহলে ভার্ব তার আগে হি যখন বসছে তার মানে এটা তো সাবজেক্টিভ কেসই আছে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিকই আছে। তাহলে এটা যদি সাবজেক্টিভ কেস হয় এটাও কি হবে, সাবজেক্টিভ কেসই হবে। তাহলে আমরা এখানে হার লিখবো না, এখানে শি একদমই ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেন্টেন্সটা অ্যাবসলিউটলি কারেক্ট। সরি, ক্লিয়ার হয়েছে? তাহলে হি ইজ অ্যাজ টল অ্যাজ শি, তাহলে আমরা এই সেন্টেন্সটা কিন্তু কোনো ইমপ্রুভমেন্টের আমাদের প্রয়োজন নেই, আমরা লিখতে পারি হি ইজ অ্যাজ টল অ্যাজ শি। তো এইখান থেকে আমরা দুটো ছোট ছোট জিনিস যেটা জানলাম, দু তিনটে জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট আমরা জানলাম। প্রথমত এইটা এইটা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস জানলাম যে কোনো অ্যাকশন ভার্ব যদি হয় তাহলে তার আগে কি বসবে, সাবজেক্টিভ কেস বসবে, আর তারপরে কি বসবে, অবজেক্টিভ কেস বসবে। ওকে, দুই নাম্বার কি জিনিস কি জানলাম,
তো প্রিপোজিশনের পরে কে বসবে? প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট বসে। তাহলে অবজেক্টের নামের মধ্যেই তো আমরা বলছি যে প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে সেটা তো কোনোভাবেই সাবজেক্টিভ কেস হবে না, সেটা অবজেক্টিভ কেসই হবে। তাহলে আমরা কি বসিয়ে দিলাম? অবজেক্টিভ কেস বসিয়ে দিলাম তাহলে প্রিপোজিশনের পরে। আর লাস্ট কি? লাস্ট এখানে দেখলাম আমরা কম্প্যারিজন। তাহলে কম্প্যারিজন যখন হয়, কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কি করি? দুটো লাইকওয়াইজ কম্প্যারিজন হয় দুটোর মধ্যে, সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভের সাথে অবজেক্টিভ, আর পজেসিভের সাথে পজেসিভ কেস। সো এই ধরনের কিছু কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। আমি লাস্ট শেষ করব একটা কোয়েশ্চেন দিয়ে, যেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ডেফিনেটলি আমাকে তোমরা জানাবে যে সেশনটা তোমাদের ভালো লাগলো কিনা। যদি ভালো নাও লাগে, যদি মনে হয় যে আরো কোনো জিনিস এখান থেকে জানার আছে, সেটা আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি সেটার চেষ্টা না, অবশ্যই আমি তোমাদের আর একটা ভিডিওতে আমি তোমাদের সেইটা অবশ্যই বানিয়ে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো আমরা আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনার। আমরা জাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে আমরা শেষ করব। চলো শুরু দেখি আমরা। এই কোয়েশ্চেনের আনসার কি হবে একটু তোমরা প্রত্যেকে বলবে। তো একটা সেন্টেন্স দেয়া আছে, বলা আছে বিটুইন হি অ্যান্ড মি দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং। সো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটা আমাকে বলতে হবে। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে যে এই সেন্টেন্সটা কি ঠিক নাকি ভুল। যদি কোনো কারেকশন হয় তাহলে ডেফিনেটলি সেটার আনসারটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর অবশ্যই তো বারবারই বলছি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের এনকারেজ করো। আর যদি মনে হয় যে না ভালো লাগছে না বা এর সাথে আরো কিছু জিনিস আমাকে অ্যাড করা প্রয়োজন, তাহলে ডেফিনেটলি সেই জিনিসগুলো তোমরা লিখবে। সেটা আমরা ডেফিনেটলি পরের ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করব। আর এর সাথে সাথে বারবারই বলবো যে যেহেতু আমাদের একদম নতুন চ্যানেল, তো তোমাদের সাপোর্ট আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সবাই বড় দাদা মনে করে একটু শেয়ার করো যদি ভালো লাগে। যদি মনে হয় যারা এই কন্টেন্টটা আর দুজন একজন দেখলে সেখান থেকে উপকৃত হতে পারে, তাহলে ডেফিনেটলি শেয়ার করো। আর তাতে আমাদের খুব ভালো লাগবে। আমাদের মানে তোমার হয়তো একটা ছোট্ট ক্লিক বাট তোমার কাছে, বাট সেটা আমাদের কাছে অনেকটা বড় একটা সাহায্য। তো আশা করব প্রত্যেকে ভালো থাকো, সাবধানে থাকো, খুব ভালো করে পড়াশোনা করো। আর এরকম ভিডিও অবশ্যই আরও আসতে থাকবে, প্রত্যেক সপ্তাহেই আসবে ইনফ্যাক্ট। তো স্টে টিউনড, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।